গুড মর্নিং বন্ধুরা, জুমাস কিচেনে আবার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন স্যান্ডউইচের রেসিপি একটা। তো তার জন্য আমি কিছু সবজি নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর 50 গ্রাম মতো সলিড পিসের চিকেন নিয়েছি, আর 4 পিস ব্রেড নিয়েছি। তো এবার প্রথমেই রান্নায় চলে যাই। তো আমি কড়াইতে 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছি, এবং তেল গরম হলে প্রথমেই কি করব, ওই চিকেনের পিসগুলো দিয়ে দেবো। তো তোমরা যদি এখানে চিকেনের কিমা নাও তো সেটা তাতেও খুব ভালো হবে। চিকেনের কিমা বলতে একদম ছোট ছোট নয়, এই আমি যে সাইজ নিচ্ছি তার থেকে সামান্য আরেকটু করে ছোট ছোট হলে খুব ভালো হবে। তো আমি তাই জন্য কী করেছি, ভাজার সময় একটু কেটে কেটে নিয়েছি পিসগুলো। তো যাই হোক, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওই গোলমরিচের গুঁড়োটা। তো সব এই উপকরণগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে কি করব, একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, আর শুধু ধনেপাতা কুচিটা বাদ দিয়ে ওটা পরে দেবো। তো ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে একসাথে তো আমরা কি করব, এই চিকেনের জলটাকে পুরোটাই শুকিয়ে নেব, কারণ চিকেনের জল থাকলে চলবে না, এবং চিকেনটাও যেন বয়েলড হয়, সেই জন্যেই আমরা কিছুক্ষণের জন্যে 2 থেকে 3 মিনিটের জন্যে আমরা একটু কভার করে রেখে দেবো। তো কিছুক্ষণ কভার করে রাখলেই চিকেনের জলটাও শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেনের জলটাও শুকিয়ে গেছে, এবং চিকেনের সাথে সাথে সবজিগুলো খুব ভালো মতোই বয়েলড হয়ে গেছে। তো এরকম অবস্থা দেখবে আমাদের সবই সমস্ত উপকরণই ভাজা হয়ে গেছে। তো এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই পুরটার মধ্যে 1 চামচ মতো মেয়োনিজ দেবো, অ্যাড করব, আর অ্যাড করব 2 চামচ মতো চিলি গ্রিন চিলি সস। তো আমি যেহেতু এনে কাঁচা লঙ্কা দিইনি, তাই গ্রিন চিলি সসটা দিলাম, আর সামান্য একটু অরিগ্যানো আমার পড়েছিল, তো সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে যে ব্রেডটা ছিল তার যে দিকটা সেঁকা নেই ওই দিকটা দুটো পিসে আমি বাটার লাগিয়ে দিলাম, এবং আর একটা পিসগুলোর যে দিকটা সেঁকা আছে সেখানে পুরটা দিয়ে, চিকেনের পুরটা দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতাটা এখানে সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই ডিমটা গোল গোল করে স্লাইস করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা যেহেতু চিকেন স্যান্ডউইচ, অনেকে চিকেনের সাথে ডিমটা পছন্দ নাও করতে পারো তোমরা, তা সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো আমার যেহেতু ডিমটা খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমাদের স্যান্ডউইচটা প্রায় রেডি পুরোটাই। এবার আরেকটা করে পিস উপর দিয়ে চাপা দিয়ে আমরা সামান্য একটু এই কিছুক্ষণের জন্যে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। যে দিকটা বাটার লাগানো সেদিকটায় ভালোভাবে টোস্ট করে নেবো, এবং তার জন্য একটু কভার করে রাখলেও ভালো, বেশি না, 1 থেকে 1.5 মিনিট। তো দেখো খুব ভালো মতোই টোস্ট হয়ে গেছে, এবং স্যান্ডউইচগুলো আমি মাঝখান দিয়ে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, নিয়ে সামান্য একটু কেচাপ দিয়ে আমি পরিবেশন করেছি। তো স্যান্ডউইচ পুরোটাই খাবার জন্য রেডি। তো তোমরা বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো, তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তো এবং যদি ভালো লাগে তো ভিডিওটা প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।